বাচ্চাদেরকে টাইফয়েডের যে টিকা দেওয়া হচ্ছে, এই টিকা দেওয়া হলে বাচ্চারা পঙ্গু হয়ে যাবে, তাদের শরীরের বিভিন্ন ধরনের সমস্যা হবে, এমন বিভিন্ন পোস্ট সোশ্যাল মিডিয়ায় আমার চোখের সামনে আসলো। আসলেই কি টিকা দিলে তাদের ক্ষতি হবে এবং টিকা নেওয়া উচিত কিনা সেগুলো জানতে পারবেন এই ভিডিওতে। টাইফয়েডের এই টিকা কতটা নিরাপদ? টাইফয়েডের এই টিকাটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত এবং এইটা আমাদের জন্য সম্পূর্ণ নিরাপদ। তাহলে অনেকের প্রশ্ন থাকতে পারে যে উন্নত দেশে তো টাইফয়েডের টিকা দেওয়া হয় না, আমাদের দেশে কেন দেওয়া হচ্ছে? কারণ উন্নত দেশগুলোতে আমাদের দেশের মতো টাইফয়েডের পরিমাণ এত বেশি না। উন্নত দেশে যেই ধরনের রোগগুলো বেশি হয় তারা সেই ধরনের টিকা নেয়। যেমন উন্নত দেশে মিজেলস, মামস, তারপরে হারপিস এই রোগগুলো বেশি হয়, যার কারণে তারা কিন্তু এই রোগগুলোর টিকা নেয়। এখন আমাদের এই সাউথ এশিয়াতে এইখানে দেখা যায় যে টাইফয়েডের পরিমাণ অনেক বেশি, ইনসিডেন্স অনেক বেশি, এই জন্য আমাদের সাউথ এশিয়াতে কিন্তু টাইফয়েডের টিকাটা দেওয়া হচ্ছে। আমাদের দেশে প্রতি বছর প্রায় 4 লাখেরও বেশি মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং 8,000-এরও বেশি মানুষ টাইফয়েডে মারা যায় এবং তার ভেতরে শিশুরাই সবচেয়ে বেশি মারা যায়। শুধু বাংলাদেশ না, এর আগে পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল আরও বিভিন্ন দেশেও টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে। শুধু টাইফয়েডের টিকা না, যে কোনো টিকা নিলেই জ্বর হতে পারে, ব্যথা হতে পারে, জায়গাটা ফুলে যেতে পারে। বাংলাদেশের অনেক বড় বড় ডাক্তাররা বলছে টাইফয়েডের এই টিকা আমাদের জন্য সম্পূর্ণ নিরাপদ। তাই সোশ্যাল মিডিয়ার এইসব ভিত্তিহীন গুজবে কান দিবেন না। টিকা দিবেন কি দিবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত মতামত। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন।